সেখানে গান মিউজিক একটা বিষয় যেটা ছাড়া কখনোই কিছু হয়ে ওঠে না। আমার মনে হয় যে কোনো ছবির ক্ষেত্রে মিউজিকটা একটা ম্যাটার করে। তাই যে ছবির মিউজিক এখনো আমরা লুপে শুনছি, এই ছবির গান যারা এখনো আমরা লুপে শুনছি, এই অভ্যাসটা যিনি তৈরি করে দিয়েছেন তিনি ওয়ান অ্যান্ড অনলি আমাদের মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। নীলায়ন দা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শককে যে বাঘা যতীন এমন একটা সাবজেক্ট, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা মানুষের বীরতার গাথা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এটার জন্য আমরা এটা হিন্দিতেও রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প, ওনার স্যাক্রিফাইস আমার কোথাও যেন মনে হয় দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই। 23শে জুন স্টার জলসায় এটা দেখানো হবে দুপুর 1টায়। তো আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমার মনে হয় একবার সুযোগ দিন। আমার মনে হয় এই গল্পটা, এই ছবিটা আপনাদের সবাই ভালো লাগবে। হ্যাঁ, তাই কি? এবছর বাংলায় নরেন্দ্র কুমার সর্বাধিকারীর উপর একটা প্রশ্ন এসেছিল, যেটা প্রায় 10 নম্বরে। আমার মনে হয় যেই ধরনের আমরা চরিত্রগুলোকে বেছে আনছি, মানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আমার মনে হয় তার আগে কেউ জানতো না যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কি, মানে এবং প্রথম ভারতীয়, বাঙালি তো বলবো না, ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন। তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না যতক্ষণ না আমরা গোলন্দাজ নিয়ে আসি। এবং ডেফিনেটলি সেরকম বাঘা যতীন আমরা সবাই জানি উনি বাঘ মেরেছিলেন, কিন্তু ওনার যে জীবন, ওনার কি হয়েছিল ওনার সময়, উনি যে এই যে গান ফ্যাক্টরি থেকে গানগুলো লুট হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে, এবং এইটা অনেক মানুষের কাছে জানা ছিল না। তো সেইটা একটা সিনেমার মাধ্যম, সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, যে মানুষের কাছে পৌঁছানো এবং গল্পগুলো, অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে, অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে। এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ বাম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য ব্লকবাস্টার। তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এবং আমাদের চেষ্টা, যেটা তুমি বললে, এরকমই ইতিহাসে হারিয়ে যাওয়া যেই চরিত্রগুলো, সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের পরের যেই গল্পটা আসবে, যেটা আমার মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারবো ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ জানে না, কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস, একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল, এবং সেইটাকে নিয়ে আমরা চলছি। এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক থাকে, যেটা সামনের বছর থেকে আমরা শুটিং শুরু করবো এবং তার ডিরেক্টর অফকোর্স অবন্দাই থাকে। ভীষণ খুশি, কারণ ডেফিনেটলি এবার যারা যারা সিনেমা হলে ওই সময় গিয়ে দেখতে পারেননি, আই থিঙ্ক তারাও এবার দেখতে পাবে, এবং যারা দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, তারা আবার দেখতে পারবেন পুরো ফ্যামিলির সাথে। পারফেক্ট সানডে ওয়াচ, সবাই আরামসে বাড়িতে ছুটির দিন সুন্দরভাবে দেখতে পাবেন। তো খুব খুশি, আর আরও খুশি কারণ ডেফিনেটলি স্টার জলসা যেহেতু আসছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে, আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা, যেটা খুবই দরকার আমার মনে হয়, কারণ ছবিটাই এরকম। তো এটা আমাদের হিস্ট্রি, আমাদের হেরিটেজ, সো ভেরি ভেরি হ্যাপি। প্রথমবার কাজ, দেবদার সাথে কাজ, বড় পর্দায় কাজ, এক্সপেরিয়েন্সটা যদি একটু বলো। আমি প্রথম কথা তো আমি বিশ্বাসই করে উঠতে পারিনি যে এটা হবে, বা আমি এটা আমার কাছে এই অপরচুনিটিটা আসবে। বাট আমার এখনো ইনফ্যাক্ট আমাদের ছবিটা হয়ে গেছে, এতটা দিন হয়ে গেছে, আমি এখনো রাত্রেবেলা মাঝে মাঝে যখন ভাবি, তখন আমার মনে হয় যে কিরম ভাবে স্কুল থেকে বেরোলে আমার স্বপ্নের মতো লাইফটা চেঞ্জ হয়ে গেল। পড়াশোনা তো করছি ডেফিনেটলি, বাট তার সাথে যে এই একটা অপরচুনিটি পেলাম, এটা ভীষণ বড় ব্যাপার। আর দেবদার সাথে আমি যেটা বললাম, যে কখনোই কোনো মানুষের কাজের এক্সপিরিয়েন্স খারাপ হতেই পারে না, কারণ মানুষটাই এরকম। তো আমি নতুন যেভাবে আমাকে দেবদা ট্রিট করেছে, যেভাবে আমাকে এত ওয়ার্মলি গ্রিট করেছে, হেল্প করেছে পুরো জার্নিটাতে, তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স গেছে। বাঘা যতীন প্রথমবার আসছে স্টার জলসার পর্দায় 23শে জুন দুপুর 1টায়, রবিবার। তো একটা এরকম ছবি যেটা সবার দেখা উচিত, আজকালকার ইয়াং জেনারেশন যারা, তাদের বিশেষ করে দেখা উচিত, কারণ দেশের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, এরকম ধরনের ছবি দেখলে আরও বাড়বে। তো এরকম একটা ছবি স্টার জলসায় আসছে, এটা আরও মানুষের সুযোগটা বেড়ে গেল ছবিটা দেখার। সিনেমা হলে গিয়ে যারা দেখতে পায়নি, তারা এবার ঘরে বসে দেখতে পাবে বিনা পয়সায়। তো তাদের সবাই দেখবে, সবাই ঘরে বসে মুড়ি চানাচুর খেতে খেতে, চপ মুড়ি খেতে খেতে দেখবে, মজা করতে করতে। এটা খুব ইজিলি দেখা যাবে। তো এটা আসা উচিত ছিল টিভির পর্দায় তাড়াতাড়ি। তো চলে এসেছে বাঘা যতীন, সবাই দেখুক, সবাই মজা করুক, এনজয় করুক। এটুকুই বলতে চাই যে প্রচুর মানুষে
তারা থিয়েটারে গিয়ে দেখতে পারেননি, আর অনেকে একবার দেখে, দুবার দেখে, তিনবার থিয়েটারে দেখে তারপরে আর প্রাণ ভরেনি, তারাও মেসেজ করেছে। যেরকম আমার বাবা নিজে মানে থিয়েটারে যেতে পারেননি, তার শরীরটা ভালো থাকে না বলে, তবে এই যে টিভি পর্দায় আসছে সেরকম সমস্ত মানুষ যারা এখনো বাঘা যতীনের গল্প দেখেননি পর্দায়, তাদের জন্য আমার খুব ভালো লাগছে, তাদের কাছে পৌঁছতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগছে। বিজিএম নিয়ে যদি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। বাঘা যতীনের ব্যাকগ্রাউন্ড স্কোরে প্রচণ্ড পরিমাণে সোল আছে, প্রচুর এক্সপেরিমেন্টেশন আছে, নানা রকম সাউন্ডস্কেপ নিয়ে কাজ আছে, জল বাজিয়ে বিট তৈরি করা থেকে শুরু করে সেখানে টেগাটের থিম তৈরি করার পেছনে অদ্ভুত কাণ্ড কারখানা আছে, একটা ট্র্যাভেল গিটারের মধ্যে ভায়োলিনের বো দিয়ে এক ধরনের সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা থেকে আরও এরকম অনেক এক্সপেরিমেন্ট, মানে যা খুশি তাই করেছি, যা ইচ্ছে তাই করেছি। সমস্ততেই দেবদা বলেছে তুই পাগলামোটা কর, তুই কোনো সেফ তো আমি চাই না তোর থেকে তুই সেফ খেলিস। ওই যে মানুষটা সারাক্ষণ বলতে থাকে তুই যা খুশি কর, এবং আমি কোথাও যদি দেদা আমার কালকেই বেরোতে হবে, চেন্নাইতে গিয়ে রেকর্ড করে আসতে হবে, কালকে আমাকে এর করতে হবে, কোনো কিছুতে বাধা নেই, কারণ সে জানে মন দিয়ে যে ছেলেটা ইমোশন দিয়ে কাজ করছে, করতে দিই তাকে, সেই সাপোর্ট পেয়েছি, করেছি। মানে বাঘা যতীন সারা জীবনের মতন আমার মনের খুব অত্যন্ত কাছের একটা প্রজেক্ট থেকে যাবে। তার মানে দেবদার কাছ থেকে পুরোপুরিভাবে ফুল সাপোর্টটা পেলে। হ্যাঁ, ওই মানুষটার জন্যই আমার মিউজিক ডিরেক্টর হিসেবে এক্সিস্টেন্স। আমি তো জানতাম না যে আমি সিনেমাতে গান আমি বানাতে পারি বা কিছু। আমি প্রথম ছবিতে আমার গান বানানোর কথা, সেখানে হট করে দেবদা আবার ডিরেক্টর বলছে যে বিজিএম কর। আমি বিজিএমটাও প্রথমবার করছি, আমি বুঝতে পারছি না বিজিএম করতে পারবো কি পারবো না। সেখানে প্রথম ছবিতে করে দেখলাম খারাপ করছি না বিষয়টা, এনজয় করছি। তারপর থেকে ছবি হলেই সেই মানুষটা আমাকে বিশ্বাস করে, কাজ করতে বলে, আর কনস্ট্যান্ট সাপোর্ট দিতে থাকে, এনকারেজ করতে থাকে। সো ওই মানুষের জন্য একটু আলাদাই একটা স্পেস। বাঘাযতীনের গানটা যদি একটু আমাদেরকে শোনাও। ওকে। ওহে প্রিয় দেশের মানুষ, আমি রেখে গেলাম শেষ চিঠিতে একতার গান, রেখে গেলাম শেষ চিঠিতে একতার গান। উৎসবে মিটে যাবে যত গ্লানি, দেশ গানেই থামবে যুদ্ধ জানি, হাজার ভাষার থাকবে যেদিন একটা পরিচয়, ভারত ভাগ্য বিধাতার সেদিন হবে জয়। ওহে প্রিয় দেশের মানুষ, আমি রেখে গেলাম শেষ চিঠিতে একতার গান, রেখে গেলাম শেষ চিঠিতে একতার গান।